হুথির হুঙ্কারে তোলপাড় লোহিত সাগর, কোথাও ইসরায়েলের স্বস্তি নেই। সাগর পথে নির্বিঘ্নে চলার দিন ইসরায়েলের ফুরিয়েছে বহু আগেই। এখন সেই আঘাতের জোর বেড়েছে। ইয়েমেনের সাম্প্রতিক সময়েও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের জোট, তবে হামলা থেকে পিছু হটছে না হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্য সাগর ও ভারত মহাসাগরেও হামলার পরিসর বাড়াচ্ছে হুথি। লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে হুথি। গাজায় ইসরায়েলের চালানো আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের নিপীড়িত জনগণের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি। এরপর ইসরায়েলকে বাঁচাতে হুথিদের নানা অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। লোহিত সাগরে বেশ কয়েকটি যুদ্ধজাহাজও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের সঙ্গ দিতে ওই নৌপথে যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছিল ইউরোপীয় জোটও। তবে হুথি যোদ্ধাদের প্রতিবাদের মুখে ইউরোপীয়রা লোহিত সাগর ছেড়ে যেতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্র এখনও লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন রাখলেও ব্যয়ের চাপ সামলাতে পারছে না। তাই তো গাজায় যুদ্ধবিরতির জন্য তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। 2014 সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, নৌ ড্রোন, আকাশ থেকে ছোড়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদেইদা থেকে প্রায় 68 নটিক্যাল মাইল অর্থাৎ 126 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা অ্যামব্রে। বৃহস্পতিবার ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি UKMTO বলেছে, হুদেইদা থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ছোট একটি নৌযান থেকে ওই জাহাজে হামলা করা হয়েছে। হামলার পরপরই ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজটি। পরে বিমান থেকে ছোড়া অজ্ঞাত একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয়বারের মতো হামলা করা হয় জাহাজটিতে। সামরিক কর্তৃপক্ষ ওই জাহাজটিকে সহায়তা করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মনুষ্যবিহীন একটি যান ব্যবহার করে টুটোর জাহাজে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে জাহাজের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং পানি ঢুকে যায়। হুথি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন তাদের হামলাও বহাল থাকবে। প্রয়োজনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূমধ্য সাগরেও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে হুথি।